এবারে গ্যাস সংকটে হোঁচট খেতে বসেছে তৈরি পোশাক শিল্প। শিল্প কারখানায় ব্যাহত হচ্ছে উৎপাদন, বৈদেশিক ক্রয়াদেশ হারাতে পারে কারখানাগুলো। এতে দীর্ঘমেয়াদে গার্মেন্টস খাত ক্ষতির মুখে পড়বে বলে আশঙ্কা ব্যবসায়ী নেতাদের। অনেক ক্ষুদ্র উদ্যোক্তাও ঝরে পড়ার শঙ্কায়। সব মিলিয়ে গোটা অর্থনীতিতে নেতিবাচক প্রভাবের আশঙ্কা দেখছেন অর্থনীতিবিদরা। শিগগিরই বিকল্প জ্বালানি খোঁজার পরামর্শও তাদের। বিস্তারিত মামুন আবদুল্লাহর রিপোর্টে। দেশের অর্থনীতির চাকা সচল রাখে রপ্তানি আয়, আর রপ্তানি আয়ের প্রধান চালিকা শক্তি তৈরি পোশাক খাত। এ মুহূর্তে অভ্যন্তরীণ ও বৈশ্বিক নানা চ্যালেঞ্জের মুখোমুখি এদেশের সবচেয়ে বড় এ খাত। বছর ব্যবধানে আয় কমেছে 1.64%। নানা কারণে ভুগতে থাকা পোশাক খাতের বড় সমস্যা জ্বালানি সংকট। এবার বিদ্যুতের সাথে যুক্ত হয়েছে গ্যাসের স্বল্পতা। কারখানাগুলোতে দেখা যায় যেখানে গ্যাসের চাপ 15 PSI থাকার কথা, সেখানে তা নেমেছে 2 থেকে 3 PSI এ। কোথাও কোথাও তা শূন্য। এখন গ্যাস নেই, আমার বয়লার চলছে না, আমার উৎপাদন ব্যাহত। তো উৎপাদন আমার মেইনলি ফেব্রিক্স ম্যানুফ্যাকচারিং। তো আমি যদি ফেব্রিক্সটা না পাই তাহলে আমার তো শিপমেন্ট যাবে না। তো শিপমেন্ট না গেলে তখন শিপমেন্টটা ডিলে হবে, তাহলে আর শিপমেন্ট অথবা ডিসকাউন্ট, এই ধরনের সিচুয়েশন। আমরা ম্যাক্সিমাম ডেনিম করি, গার্মেন্ট ডাই করি, সেগুলোর জন্য প্রচুর পরিমাণ প্রেশার লাগে, নাহলে কিন্তু কোয়ালিটি উইল নট গেট। তো আমরা পাচ্ছি এখন 2, 2.5, 3। তো এটা দিয়ে আমরা ম্যাক্সিমাম ফিনিশিং সেকশনটা চালু রাখা যেতে পারে, কিন্তু ডাইংগুলো সব বন্ধ করে রাখতে হচ্ছে। ব্যবসায়ীরা বলছেন এমনিতেই জ্বালানি সমস্যায় তারা জর্জরিত, নতুন করে গ্যাসের সমস্যা মরার উপর খাড়ার ঘা। উৎপাদন ব্যাহতের পাশাপাশি হারাতে হচ্ছে বিদেশি ক্রয় আদেশও। যখন আমরা দেখতে পাচ্ছি আমাদের নিজেদের যারা ইনভেস্টমেন্ট, যে শত শত হাজার হাজার কোটি টাকা ইনভেস্টমেন্ট, সেই ইনভেস্টমেন্টে আমি ইলেকট্রিসিটি গ্যাস পাচ্ছি না, তাহলে নতুন ইকোনমিক জোনের দিকে আমরা কেন হাত বাড়াচ্ছি? ফার্স্ট অফ অল উই শুড স্যাটিসফাই আমাদের যে কারেন্ট ইনভেস্টমেন্ট আছে, সেই ইনভেস্টমেন্টকে আমাদের প্রোটেকশন দিতে হবে। তিতাস গ্যাস আমাকে গ্যাস দিতে পারলো না, আমার যে উৎপাদন লস করে যে বিশাল ক্ষতির মুখোমুখি হইলাম। এরপর আবার আমি যখন 1 মাস 2 মাস গ্যাস বিল আমি দিতে ডিলে করব, তখন কি আবার লাইন কেটে দিবে। এমন অবস্থা চলতে থাকলে দেশের অর্থনীতিতে অশনি সংকেতের আশঙ্কা দেখছেন অর্থনীতিবিদরা। বাংলাদেশের যে রপ্তানি আয়টা, সেই রপ্তানি আয়টা তৈরি পোশাকের উপরে এখনো দাঁড়িয়ে আছে। কারণ 84, 85, 86% আপনার তৈরি পোশাক আপনার রপ্তানি আয় দিয়ে থাকে। তাহলে আমার যদি রপ্তানি আয় যদি এই মুহূর্তে হোঁচট খাই খুব 1-2টা কমপ্লায়েন্সের কারণে, তাহলে কিন্তু আপনার সামনের দিনে পুরো অর্থনীতি ভেঙে পড়বে। কারণ বাংলাদেশের অর্থনীতি এখন থেকেই প্রতি বছর $4 থেকে $5 বিলিয়ন আপনার ঋণ পরিশোধ করতে হচ্ছে। এই ঋণটা আপনার রিজার্ভের উপরে ডিপেন্ড করতে হচ্ছে। সেই রিজার্ভটা আসতেছে আপনার রেমিটেন্স এবং রপ্তানি আয়ের উপর নির্ভরশীল করে। গত 21 জুলাই যান্ত্রিক ত্রুটির কারণে গ্যাসের সরবরাহ বন্ধ হয়ে যায় মহেশখালীর ভাসমান LNG টার্মিনালে। মামুন আবদুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা।